একটি সুন্দর নির্মল পৃথিবী গড়ার জন্য প্রয়োজন শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন বর্তমান প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তোলা। আজকের শিশুই হবে আগামী দিনের ভবিষ্যৎ, এটি আমরা সবাই জানি। তাই শিশুদের পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তবিক ধারণা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা প্রাচ্যের দেশগুলি দেখলে কি বুঝি? সেখানে ছোট্ট ছোট শিশুরা এক একটি স্কুলকে তাদের শিশু পার্ক হিসেবে মেনে নেয়। তারা স্কুলে যেতে না পারলে কষ্ট পায়। আর আমাদের দেশের শিশুরা একটি স্কুলকে মনে করে ভয়ের জায়গা। খানিকটা দায়ী কিন্তু আমরা নিজেরাও, আমরা বাবা মারা। এর কারণ হচ্ছে বাবা মাদের অসুস্থ প্রতিযোগিতা। শিশুকে আজকের এই প্রতিযোগিতামূলক বাংলাদেশে অনন্য অসাধারণ হিসেবে গড়ে তুলতে চাই, তাই তাদের পিঠে চাপিয়ে দেই বইয়ের বোঝা। আমরা যদি শিশুকে আনন্দের সাথে প্লে অ্যান্ড লার্ন, আমরা যদি খেলাধুলার মাধ্যমে শেখাতে পারতাম, তাহলে অনেক দেশের স্কুলগুলির মতো আমাদের দেশের স্কুলগুলিতেও শিশুরা আনন্দের সাথে ফুলের মতো ফুটে থাকতো। কিন্তু অনেক ক্লাসগুলিতে গিয়ে দেখা যায় শিশুরা মন ভার করে বসে আছে। তাদের সামনে আছে বিশাল প্রাচীরের মতো বইয়ের স্তূপ। পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু একমাত্র অবলম্বন নয়। বাস্তবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের ভালো লাগা, তাদের মনন এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সামাজিক শিক্ষাটা অতি জরুরি। একটি বিষয়কে আমাদের মানতে হবে, শিশুকে তার অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে চাইলে সে শিখবে শেখার কৌশল খুব সহজে। তাতে এই পৃথিবীতে যত দুর্বোধ্য বিষয়ই হোক, এই শিশুটি শেখার ক্ষেত্রে কৌশলী হয়ে উঠবে, অবলম্বন করবে কৌশলগত শেখার পদ্ধতি, মুখস্থ বিদ্যা নয়। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন। আর কিছু কিছু অভিভাবক আছেন, এটিকে আমরা পছন্দ করছি না, কারণ আমরা কোচিং ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকেই খুবই গুরুত্ব দেই। আমরা প্রতিযোগিতা এটা করি, আমার বাচ্চা হোমওয়ার্কের নামে পাতা পাতা লিখবে, রাত যাবে, দিন যাবে, প্রতিটা মুহূর্ত যাবে তাদের শুধু লিখা লিখা এবং পড়া। বাবা মার রক্তচক্ষু দেখবে, স্কুল হবে তাদের ভয়ের জায়গা। তার চেয়ে যদি বাস্তববাদী শিক্ষা, যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা আমরা বলি, সেটি যদি সাথে থাকে, তাহলে সেই বাচ্চাটি খুবই আনন্দের সাথে তার মেধাকে বিকশিত করতে পারবে, তার মননকে বিকশিত করতে পারবে। কারণ প্রাথমিক শিক্ষার ভিত্তি হচ্ছে পরবর্তী শিক্ষার মূল ভিত্তি। সুতরাং পরবর্তী শিক্ষার কার্যক্রমকে আমরা যদি ত্বরান্বিত করতে চাই, তাহলে প্রাথমিক শিক্ষাকে আমাদের অত্যন্ত মানসম্পন্ন এবং আনন্দময় করে গড়ে তুলতে হবে। আমি নিজেও যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করছি, তাই আমি মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে শিশুকে নৈতিক শিক্ষায়, সামাজিক শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। আর আমরা অসুস্থ পরীক্ষা নির্ভর প্রতিযোগিতায় ওদেরকে এগিয়ে দেব না, মূল্যায়ন করব। বাচ্চা কোন বিষয়ে পারদর্শী সেটিকে যদি আমরা খেয়াল করে সেই বিষয়ে অভিভাবক সহ শিক্ষা প্রতিষ্ঠানেরা যদি এগিয়ে আসেন, তাহলে আজকের এই শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি অনেকেই হয়তো একমত পোষণ করবেন, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে বাচ্চাদের জন্য একটি পরিপূর্ণ শিশু পার্ক। কিছু কিছু অভিভাবক তো আছেন যে যারা এত খেলাধুলা কেন, এত কালচারাল প্রোগ্রাম কেন, এত হই হুল্লোড় কেন, এত ক্রাফটিং কেন, এত ড্রয়িং কেন, ওরা কেন পড়ছে না, মুখস্থ করছে না। আমার মনে হয় এই বিষয়গুলি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বেরিয়ে এসে পুঁথিগত বিদ্যা, তার সাথে আমরা যদি কোকারিকুলাম অ্যাক্টিভিটিসকে একটু জোরদার করি, তাহলে বাচ্চারা আনন্দের সাথে পড়াশোনা করতে পারবে। সেভাবেই আমাদের বর্তমান বাংলাদেশ সরকারও, আবারও বলছি, টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের এই মানসম্পন্ন লেখাপড়ার দিকে তারা গুরুত্ব দিচ্ছেন। তাই তো এবছরের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা।
এই বিষয়টির সাথে আমরা সবাই একমত পোষণ করব। ভালো থাকবেন সবাই।